ভোটের আগেই গেল কয়লা পাচার মামলা। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ভোটের আগে পৌষ মাস ভাইপোর, আর সর্বনাশ ইডি এবং সিবিআইয়ের। এতদিনের লড়াই যেন কার্যত জলে ধুয়ে গেল। এসআর আবহে শুনানি হলো না কয়লা পাচার মামলার। এই দিন আসানসোলে বিশেষ সিবিআই আদালতে গিয়েও ফিরে যেতে হলো অনুপ মাঝি ওরফে লালাকে। সিবিআই তাকে সামনে পেয়েও হাত কচলাতে বাধ্য হলো। এই দিন বিচারক উপস্থিত না থাকায় কয়লা পাচার মামলায় চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা ফিরে যান। পরবর্তী শুনানি সেই 27শে মার্চ। বৃহস্পতিবার কয়লা পাচার কাণ্ডের কিংপিন লালা আসানসোল বিশেষ সিবিআই আদালতে গিয়ে হাজিরা দিয়ে চলেই গেলেন। আদালতে আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম নির্দেশে এসআইআরে বিচারকদের নিয়োগ করায় এই মুহূর্তে বড় অপরাধের মামলাও রয়েছে থমকে। কারণ বিচারকেরা এসআইআরের কাজে ব্যস্ত হয়ে পড়ায় আদালতে যেতে পারছেন না। সেই কারণে আসানসোল আদালতের বার অ্যাসোসিয়েশন জেলা জজকে একটি চিঠিও দেয়। ওই চিঠিতে জেলা জজকে অনুরোধ করা হয় 26শে ফেব্রুয়ারি থেকে আগামী 10ই মার্চ পর্যন্ত যেন নো অ্যাডভার্স অর্ডার না দেয়া হয়, অর্থাৎ কোনো প্রতিকূল নির্দেশ না দেয়া হয়। জেলা জজ আবেদন গ্রহণ করেন বলে সূত্রের খবর। শুধুমাত্র ভরণ পোষণ মামলা এবং জামিনের বিষয়ে নির্দেশ দেওয়া যেতে পারে। 5 বছর ধরে চলা প্রায় 1,500 কোটি টাকার কয়লা পাচার কাণ্ডের মামলায় ইসিএল আধিকারিক, কয়লা পাচারকারী, বেআইনি কারবারি, বিভিন্ন কোম্পানির মালিকদের নাম উঠে এসেছে। এমনকি উঠে এসেছে একাধিক রাজনৈতিক ব্যক্তিদের নামও। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, পরে জামিনে মুক্তও হয়েছেন। কিন্তু সিবিআইয়ের দেওয়া 4টি চার্জশিটে কোথাও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রভাবশালীদের নাম সরাসরি পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, এক্ষেত্রে কি হবে? তদন্ত কি চলতেই থাকবে? সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকে স্পষ্টভাবে বিচারক জিজ্ঞাসা করেছিলেন। উমেশ কুমার জানিয়ে দিয়েছিলেন 3 মাসের মধ্যে চার্জশিটে প্রভাবশালীদের নাম থাকবে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদেরও নাম থাকবে। সেই মোতাবেক দিনটি ছিল গতকাল, কিন্তু এই দিন শুনানি হলো না। সিবিআইয়ের বক্তব্য, তাদের চার্জশিটে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম ছিল, যেটা আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু আজকেই বিচারক উপস্থিত হলেন না। 1 মাস পিছিয়ে গেল, অর্থাৎ ভোটের প্রাক্কালে এই মামলার শুনানি হবে। সেই দিনও যদি পিছিয়ে যায় তাহলে হয়তো ভোটের পরে এই মামলার শুনানি হবে। তখন কি এতটা তড়িঘড়ি করবে কেন্দ্র তদন্তকারী দল সিবিআই? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে যে লাভের লাভ হলো ভাইপোর, সেটা আর বলার অপেক্ষা রাখে না।